আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আপনারা যারা ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ ওয়েবসাইট তৈরি করেছেন কিন্তু এখনো পর্যন্ত আপনি আপনার ব্লগ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ফেভিকন আইকন যুক্ত করেন নাই, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে খুব সহজে আপনারা ক্যানভা প্রিমিয়াম প্রো ব্যবহার করে খুব সহজেই কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইটের জন্য কোন মেজারমেন্ট সিলেক্ট করে সঠিকভাবে এই ফেভিকন আইকনটি আপনারা তৈরি করবেন এবং ওয়ার্ডপ্রেসের ব্লগ ওয়েবসাইটে সঠিকভাবে কিভাবে এটি আপনি যুক্ত করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কম্পিউটার স্ক্রিন থেকে দেখাবো, এজন্য ভিডিওটি স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অলরাইট, তো কাজটি শুরু করার আগে আপনাদেরকে ফেভিকন আইকন আসলে বিষয়টি সেটি আপনাদেরকে একটু দেখাই। এই যে এই ওয়েবসাইটে আপনারা দেখুন ডিফল্ট আকারে এখানে কিন্তু আমরা যখন কোনো পোস্ট বা ওয়েবসাইটের লিংক ওপেন করছি তখন এই ট্যাবের এখানে কিন্তু আমাদের ফেভিকন আইকন কিন্তু নেই, ডিফল্ট আকারে একটি আইকন কিন্তু রয়েছে। এরপর ক্যানভা যদি দেখেন এখানে ফেভিকন আইকন আছে। তো ফার্স্টে আমরা এই ফেভিকন আইকনটি আমরা জেনারেট করে নিব। তো ক্যানভাতে আমরা চলে যাব, গুগলে গিয়ে canva.com লিখে সার্চ করবেন, দেন আপনাদের সামনে ক্যানভার এই অ্যাকাউন্টটি চলে আসবে, অর্থাৎ এখানে অ্যাকাউন্ট আপনার অবশ্যই সাইন আপ করতে হবে। আর প্রিমিয়াম প্রো অ্যাকাউন্ট নিতে স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন অথবা ভিডিও ডেসক্রিপশন থেকে মাত্র 99 টাকায় 1 বছরের ক্যানভা প্রিমিয়াম প্রো এক্সেস নিতে আপনারা অর্ডার করবেন। তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন, ক্রিয়েট এ ডিজাইন এই অপশনে চলে যাবেন, দেন কাস্টম সাইজ অর্থাৎ আমরা 512 উইথ এবং আমরা 512 হাইট দিব, অর্থাৎ একটি ফেভিকনের জন্য 512 বাই 512 অবশ্যই আমরা মেজারমেন্টটি সিলেক্ট করে নেব। দেন ক্রিয়েট এ নিউ ডিজাইন এখানে আমরা চলে যাব। তো দেখুন এখানে আমাদের কিন্তু এই ডিজাইন করার এই টেমপ্লেটটি এখানে চলে আসবে। এখান থেকে ডিফল্ট আকারে অনেকগুলি আপনারা লোগো বা এখান থেকে ফেভিকন আইকনগুলি দেখতে পাবেন। তো আমরা যে ডিফল্ট আকারে আমরা তৈরি করব, তো তৈরি করার জন্য ফার্স্টে এই যে কালার অপশন থেকে আমরা একটি কালারকে জাস্ট এখানে সিলেক্ট করে নেব। তো এই কালারটি আমরা সিলেক্ট করে নিলাম। এরপর আপনারা চাইলে এই ওয়েবসাইটে যে মেইন লোগো রয়েছে আপনারা চাইলে এই লোগো আইকনটিও কিন্তু আপলোড করে এখানে দিতে পারেন। এছাড়াও এই যে এলিমেন্টস অপশন রয়েছে এখান থেকে জাস্ট আপনারা যে কাজটি করবেন ফেভিকন লিখে সার্চ করবেন। সার্চ করলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো এখান থেকে ধরুন এই ফেভিকন আইকনটি আমরা দিয়ে দিব। তো এখান থেকে আমরা যতটুকু প্রয়োজন সুন্দরভাবে দেখতে দেখায় এতটুকু পর্যন্ত আমরা রেখে দিব। রেখে দেওয়ার পর দেন এখান থেকে শেয়ারের পর এখান থেকে যে ডাউনলোড অপশন, ডাউনলোডের পর এখান থেকে জেপিজি অথবা পিএনজি সিলেক্ট করে জাস্ট এটি ডাউনলোড দিয়ে আমাদের ডিভাইসে নিয়ে নিব। অলরাইট, তো আপনারা যদি এখান থেকে চান যে আপনার ওয়েবসাইটের লোগো আইকন দিয়ে এখানে এই ফেভিকন আইকন তৈরি করবেন, জাস্ট আপনি যে কাজটি করবেন 512 বাই 512 সিলেক্ট করার পর এই যে আপলোড থেকে আপনার ওয়েবসাইটে পিএনজি লোগো আইকনটি নিয়ে আসবেন, দেন এখান থেকে আপনারা আপলোড করে দিবেন। এরপর আপনি আপনার পছন্দের কালার এখান থেকে নির্বাচন করে দিতে পারবেন। তো এখান থেকে আমি এই কালারটি দিচ্ছি এবং এখান থেকে এই যে শেয়ার অপশন থেকে ডাউনলোড থেকে জেপিজি এরপর ডাউনলোড এই অপশনে দিয়ে দিলে আমাদের ডিভাইসে এটি তৈরি হয়ে যাবে। অর্থাৎ ক্যানভা প্রিমিয়াম প্রোর মাধ্যমে প্রিমিয়াম আপনারা সব ধরনের ডিজাইন কিন্তু এখানে আপনারা করতে পারবেন। অবশ্যই আপনারা যদি ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করে থাকেন, ইউটিউব ফেসবুক নিয়ে কাজ করে থাকেন, তাহলে অবশ্যই আপনার ক্যানভার প্রিমিয়াম প্রো একটি অ্যাকাউন্ট কিন্তু প্রয়োজন। অলরাইট, তো আমাদের ফেভিকন আইকন তৈরি করা হয়ে গেলে আমরা যে কাজটি করব, যে ওয়েবসাইটে এই ফেভিকন আইকনটি যুক্ত করব আমরা সেই ওয়েবসাইটের অ্যাডমিন ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে চলে যাব। দেন এরপর এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশন এই অপশনটির উপরে জাস্ট ক্লিক করে দিব। তো কাস্টমাইজেশন এই অপশনটির উপরে ক্লিক করে দিলে আমাদের ওয়েবসাইটে কাস্টমাইজেশন করার প্যানেলটি চলে আসবে। তো এখান থেকে সাইট আইডেন্টিফিকেশন এই অপশনে চলে যাব। দেন নিচের দিকে স্ক্রল করে সাইট আইকন বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই সাইট আইকনের এখান থেকে সিলেক্ট সাইট আইকন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে আপলোড ফাইল আপনি যে লোগো বা আইকনগুলি আপনি তৈরি করেছেন ক্যানভা প্রিমিয়াম প্রো দিয়ে জাস্ট সেখানে আপনি সিলেক্ট করে দিবেন। তো ফার্স্টে আমরা এটি করেছি, এটি দিয়ে জাস্ট আমরা একটু দেখব যে কেমন দেখায়। তো এখানে আমার ডিফল্ট আকারে আছে, জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো দেখুন এই যে নিচের দিকে এইরকম দেখাবে www. এইরকম আপনার ট্যাবটি থাকবে এবং এখান থেকে যে আইকনটি কিন্তু এইরকম দেখাবে। এই আইকনটি যদি আমরা যুক্ত করে দিই, দেন এরপর চেঞ্জ ইমেজ আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দের যে কোনো একটি দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে এই লোগোটি দিয়ে দিব। এই আইকনটি জাস্ট আমার ওয়েবসাইট
ওয়েবসাইটের জন্য একবার ফিক্সড ভাবে আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো এইরকমটি দেখাবে। তো আপনি চাইলে এই আইকনগুলি আরো বড় করেও সুন্দরভাবে আপনারা তৈরি করে দিতে পারেন। তো জাস্ট এখান থেকে সবকিছু ঠিকঠাক থাকলে এই যে এখান থেকে পাবলিশ অপশন দেখতে পাচ্ছেন, এই পাবলিশ অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনার ওয়েবসাইটে কিন্তু এটি পাবলিশড হয়ে যাবে। জাস্ট একটু সময় পর এটি রিলোড দিলেই এখানে এই যে আইকনটি কিন্তু শো করছে। তো আপনি আপনার মতো করে সুন্দরভাবে আপনার আইকন আপনার ডিজাইন করে ক্যানভা দিয়ে তৈরি করে জাস্ট এই দেখানো নিয়ম অনুসরণ করে এখান থেকে আপনারা আপলোড করে দিবেন। জাস্ট এই কাজটি করলে আপনার ওয়ার্ডপ্রেসের ব্লগ ওয়েবসাইটটিতে কিন্তু এই ফেভিকন আইকন যুক্ত হয়ে যাবে এবং প্রফেশনালি আপনার ওয়েবসাইটটি যে কোনো ভিজিটর সার্চ করলে সেটি কিন্তু সে যাচ করবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না এবং ইউটিউবিং, ফেসবুকিং এবং ব্লগ ওয়েবসাইট সম্পর্কিত সকল বিষয় জানতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ সবাইকে।